পশ্চিমবঙ্গের এক বিধায়ক শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমান মসজিদের মাইকে আজান দিবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাআল্লাহ। এখানে শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক যে হুকুম আমাদের উপর ফরজ করেছে সেই ফরজ হুকুম পালনের জন্য ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে দিব। আমরা আরো দেখেছি কালকে তারা একটা অধ্যাদেশ জারি করেছে যে মুসলমানদের যে পবিত্র কুরবানি, পবিত্র ঈদুল আজহা তারা প্রকাশ্যে গরু জবাই করতে পারবে না। তারা শর্ত দিয়েছে যদি গরু জবাই করতেই হয় যেই সব গরু বার্ধক্যজনিত, মানে যেই সব গরু ইনভ্যালিড হয়ে গেছে, অসুস্থ, এই সব গরু তারা জবাই করতে পারবে। শুধু তাই না, যেসব গরু পঙ্গু হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে, এই সব গরু জবাই করতে পারবে। এই জবাই করার জন্য তারা বলেছে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট দেওয়ার পরে মুসলমানরা এই গরু জবাই করতে পারবে। এটা কি তাদের বাপদাদার ধর্ম? ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল্লাহ পাক মুসলমানদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা ইনশাআল্লাহ প্রকাশ্যে এই গরু কুরবানি করবে। আমরা যখন প্রকাশ্যে গরু কুরবানি করব তখন ওই মূর্তি পূজকদের শরীরের মধ্যে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এগুলোর তোয়াক্কা করি না। শুধু তাই না, পশ্চিমবঙ্গের এই শুভেন্দু নামক মুখ্যমন্ত্রী হওয়ার আগ থেকেই সে প্রতিজ্ঞা করে আসছে যে মুসলমানদের উপর এক্সট্রিম রুলার চালাবে। সেইটার প্রমাণস্বরূপ আমরা দেখেছি গত কয়েকদিন যাবত আমাদের সীমান্তে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, তাদের লাশ নিয়ে যায়, দীর্ঘদিন পরে বা দীর্ঘ সময় পরে লাশ ফেরত দেয়। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সারা বিশ্বের মুসলমানদের কাছে আকুল আবেদন জানাই সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক হয়ে যাক। মুসলমান যখন এক হয়ে যাবে তখন ইহুদি নাসারা কাফেররা কখনোই আমাদের উপর আক্রমণ করার সাহস করবে না। শুধু তাই না, আমরা এ কথা বলতে চাই, আরে শুভেন্দু, আরে কসাই মোদি, তোমরা আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে ওই দিকে যাওয়ার কথা বলেছেন। তোমরা যদি গাজওয়াতুল হিন্দ চাও, গাজওয়াতুল হিন্দ চাও, আমরা মুসলমানরা গাজওয়াতুল হিন্দের জন্য ইনশাআল্লাহ তৈরি আছি। আমাদের যে জীবন আছে এই জীবনের মালিক একমাত্র আল্লাহ। আমার জীবনের উপর আমার কোনো কর্তৃত্ব চলবে না, আমার রবের কর্তৃত্ব চলবে আমার জীবনের উপর। যেই জীবন আমার রবে দিয়েছেন সেই জীবন আমি আমার রবের জন্য ইনশাআল্লাহ উৎসর্গ করব। এই জন্য আমরা মুসলমানরা এখন থেকে একত্রিত থাকব। আরো বলতে চাই, 5 তারিখের পরে বাংলাদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছেলেপেলেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে যেন তাদের মন্দিরে কেউ আক্রমণ করতে না পারে। এইটা দেখে শুভেন্দুর শিক্ষা নেওয়া উচিত যে মুসলমান শান্তিপ্রিয় ধর্ম, তারা কখনো কারো উপর আক্রমণ করতে চায় না, তারা কখনো কারো জানমালের ক্ষতি করতে চায় না। তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে। তারা যদি অতি বাড়াবাড়ি করে আমাদের উপর আঘাত করে, আমরা ওই প্রতিআঘাত করার জন্য ইনশাআল্লাহ তৈরি আছি। এই জন্য আমাদের মাকসাদ আখিরাত। আমি এই আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, সরকার প্রধানের কাছে আপনারা অবশ্যই তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন। তাদের হাই কমিশনকে তলব করবেন, তলব করে মুসলমানদের উপর আক্রমণ বন্ধ করতে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এইভাবে তারা লাগাতার আক্রমণ করতেই থাকে, আমরা মুসলমানরা ভারতের অভিমুখে লং মার্চ করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করি, আমাদের ঈমানকে শক্তিশালী করি, ঈমানকে মজবুত করি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় পরিপূর্ণ জীবন যাপন করবো ইনশাআল্লাহ। আমরা ইন্ডিয়াকে তোয়াক্কা করি না, এই জন্য হই खुदा ही अमेरिका के पास नहीं है, खुदा ही भारत के पास नहीं है, खुदा ही इजराइल के पास नहीं है, खुदा ही से मुसलमान को पास है। আল্লাহ মোদিদের সাথে নাই, আল্লাহ আমেরিকানদের সাথে নাই, আল্লাহ ইসরায়েলদের সাথে নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদের সাথে আছে ইনশাআল্লাহ। তো যেই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। এই জন্য আজকের মতো